কিয়স্কে পাসবই আপডেট করা নিয়ে বচসা। প্রথমে গালাগালি, তারপর এক গ্রাহক আর এক গ্রাহককে কামড়ে দিলেন। রক্তারক্তি কাণ্ড নববর্ষের দিনে চুঁচুড়া খাদিনা মোড়ের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিয়স্কে পাসবই আপডেট করতে আসেন দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তার কাছে প্রায় 6টি পাসবই ছিল। মেশিনে আপডেট করতে সময় লাগছিল। তার পিছনে অপেক্ষায় থাকা অপর গ্রাহক সামনের জনকে বলেন তার একটা পাসবই আপডেট করতে হবে, যদি ছেড়ে দেন একটু তাড়া আছে। প্রথমজন দ্বিতীয়জনকে জায়গা না ছেড়ে গালাগালি দেন বলে অভিযোগ। দ্বিতীয়জন পাল্টা গালি দিতেই তার হাত কামড়ে রক্ত বের করে দেন, মুখে ঘুষিও মারেন প্রথম গ্রাহক। কিয়স্কে তখন নিরাপত্তারক্ষী ছিলেন, আর একজন গ্রাহকও উপস্থিত ছিলেন। তারা জানান প্রথম গ্রাহক হঠাৎ মাথা গরম করে মারেন, কামড়ে দেন। কেন কামড়ে দিলেন এই প্রশ্নে ওই গ্রাহক বলেন তার মুখ চেপে ধরায় তিনি হাত চালিয়েছেন, তাকে গালাগাল দেওয়ায় তিনি মেরেছেন। দুই গ্রাহকই প্রবীণ নাগরিক। সামান্য ঘটনায় মাথা গরম করে রক্তারক্তি করায় সেখানে থাকা অনেকেই বলছেন ছেলে মানুষই কাজ। একটা বই আছে, বুঝলেন, হট করে উনি আমাকে গাল দিল। তারপর এবারে উনি গাল দিয়েছে, আমি তখন ওনাকে আমি রিপিট আপনি একটা দিয়ে হট করে উনি মার কি করলো? আপনার হাত কামড়ে দিল? আপনি বলেন মুখে কি রক্ত? কেন মুখে মেরেছে? মেরেছে? উনি আমাকে ফার্স্ট মেরেছে। ওই দেখেছে হয়েছে ইনি ফার্স্ট ছিল, ইনার ব্যাগে 4-5খানা বই আছে। যাই হোক, বই দিচ্ছে, ওনার কাজ হচ্ছে না বলে উনি বারবার বই বের করছে, আবার ঢোকাচ্ছে। না, ওই বইটা আমি দিই, পরের বইটা দিয়েছি। ইনি অবজেকশন করেছে যে আপনি বারবার ঢোকাচ্ছেন, বের করছেন, আপনার তো ফেলোয়ার দেখাচ্ছে, তা একটু তাড়াতাড়ি করুন। তা উনি তখন বলছে যে কি তাড়াতাড়ি করবো, আমি ব্যাংকের টাকা দিয়ে এসছি, আমি করতেই পারি। গালাগাল দিত। এখন উনি বলছে আপনি দেরি করবেন, আমাদের তো দেরি হচ্ছে। এখন উনি হট করে বলছে আপনার দেরি থাকে, আপনি অন্য জায়গায় যান। তারপর এখন উনি বলেছে, তখন উনি হাত ছুড়ে দিয়েছে। যাহা হাত ছুড়েছে ওনার মুখে, তারপরে ইনিও হাত ছাড়তে আরম্ভ করলো, ইনিও হাত ছুড়তে আরম্ভ করলো। আমি বাইরে বেরিয়ে গেলাম। কামড়ে দিল? তারপরে হ্যাঁ, কামড়ে দিল। আমি এমনি করে মানুষে কামড়ায় নাকি? যখন ঘুষি করতে করতে তখন ইনি আর পারছে না, আপনি তখন কামড়ে দিয়েছে। আমি তো সারা বই করছি, আপডেট করছিল কতটা? আপডেট করছিল ওই বয়স্কটা, আর উনি পিছনে দাঁড়িয়েছিল, এবার বড় আপডেট করছিল না। উনি বারবার বলছে যে আমরা হচ্ছে না, আমি ছেড়ে দিনে করছে। আমি বলছি, তারপর চুপচাপ হয়ে গেল। তারপর আবার দ্বিতীয়বার আবার যতক্ষণ না হয় আমি করবো। করতে করতে এবার কী হলো, এবার আয়োজন ছিল, এখন কেরা করে গালা দিয়ে দ্বিতীয় ফট করে গাল চড়িয়ে দিয়ে আরম্ভ হয়ে গেল। আপনি পরে বাচ্চা আমি গায়ে হাত দিলেন কেন? আমি বললাম ওই হাতে তো কামড়েও দিয়েছে। আপনি গায়ে হাত দিলেন কেন? আমরা তো গায়ে হাত দেওয়া উচিত না। আপনি তো দোষ করেছেন, গায়ে হাত দেবেন কেন? মুখে যা ইচ্ছে বলছেন, ঠিক আছে, গায়ে হাত দেবেন কেন? আমার দোষটা তো আপনার। তখন বলছি হ্যাঁ আমার দোষ হয়েছে। আমি তাহলে আপনি, আর আমরা বয়স হয়েছে, আপনি উত্তেজিত হয়ে এইভাবে হচ্ছে না। এটিএমের ভেতরে সিসি ক্যামেরা আছে, 5টা সিসি ক্যামেরা নাম আছে, বলতে ছেড়ে ছাড়াতে পারিনি, ট্রেনে বাইরে বার করছি, তাও লেগে যাচ্ছে। তারপর আমি সব বেঁচে গেলে ছাড়িয়ে দিলাম। কি বলবো, সিনিয়র সিটিজেন কি সব আমি মানে একটু পেশেন্স নেই যে একটু ধৈর্য ধরি, বা না একজন বলতেই পারে এটিএম এ তো হয় যে একটু লাইন পড়ে গেলে। লাইন তো নেই, দুজন লোক তো ভিড় নেই, দুজনে কি হয়েছে আগে থেকে আক্রোশ ছিল আমি জানি না, সেই তাদের বুঝতে পারলাম। সামান্য ব্যাপার নিয়ে এই আধখানি দাঁড়িয়ে যাবে ভাবতে পারছি।